যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রেপ্তার আরও জোরদার করতে এবার স্থানীয় পুলিশ কর্মকর্তাদের পাশে দাঁড়াচ্ছে আইস। গ্রেপ্তার করতে গিয়ে অসৎ আচরণের অভিযোগে মামলা হলে কর্মকর্তাদের আইনি ও আর্থিক ক্ষতি সামলাতে দেওয়া হতে পারে সর্বোচ্চ $5 লাখ বীমা। এমনকি বীমার খরচও আংশিক ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু এই উদ্যোগ কি পুলিশকে আরও নির্ভয়ে অভিবাসন অভিযান চালানোর সুযোগ দেবে, নাকি নাগরিক অধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াবে? নিয়ামতুল্লাহ সিরাজির রিপোর্টে জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে এবার স্থানীয় পুলিশ কর্মকর্তাদের জন্য নতুন সুরক্ষা পরিকল্পনা আনছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। অভিবাসন গ্রেপ্তার করতে গিয়ে কোনো কর্মকর্তা দায়িত্ব পালনকালে অসদাচরণের অভিযোগে মামলা বা আর্থিক ক্ষতির মুখে পড়লে সেই ঝুঁকি কমাতেই এই উদ্যোগ। আইসের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ফেডারেল অভিবাসন আইন প্রয়োগে প্রশিক্ষিত আর ডেপুটাইজড স্থানীয় পুলিশ কর্মকর্তারা সর্বোচ্চ $5 লাখ প্রফেশনালি লায়াবিলিটি ইন্স্যুরেন্স নিতে পারবেন। পলিসির শর্ত অনুযায়ী এই বীমা আইনি খরচ, আদালতের রায় কিংবা সেটেলমেন্টের অর্থ পরিশোধে সহায়তা করতে পারে। বীমার খরচ হিসেবে প্রত্যেক কর্মকর্তাকে বছরে সর্বোচ্চ $250 পর্যন্ত ফেরত দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তবে এই কর্মসূচি কবে চালু হবে সেই বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি আইস। পরিকল্পনাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। অভিবাসন নীতির সমালোচক ক্যাটো ইনস্টিটিউটের ডেভিড বিয়ারের অভিযোগ, আমেরিকান নাগরিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেও যেন স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়তে না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। আইস একই সঙ্গে স্থানীয় পুলিশ বিভাগের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে প্রশিক্ষণ, প্রচার এবং যোগাযোগ সহায়তার জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের কথাও ভাবছে। সেই প্রতিষ্ঠানে বীমা সরবরাহকারী নির্বাচন এবং কর্মকর্তাদের অর্থ ফেরতের বিষয়টি পরিচালনা করতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, অভিবাসন অভিযান ও ব্যাপক ডিপোর্টেশন কর্মসূচির লক্ষ্য দেশের নিরাপত্তা জোরদার করা। তবে অধিকার কর্মীদের অভিযোগ, এসব অভিযান যথাযথ আইনি প্রক্রিয়া, মত প্রকাশের স্বাধীনতা এবং জাতিগত সংখ্যালঘুদের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।